ওরে আল্লাহ সাজু, আমার ভাই সাজু আইছে। সাজু ভাই, ও ভাই তুই কেমন আছিস? দূর একটু দূরে যাও। কি করতেছো? এখন আমি শহর থেকে আসলাম, কাদা ঘামে তো আমার জামা কাপড় ভরে যাবে। পাগল নাকি তুমি? যত সব। মাঠে যত কাদামাটি নিয়ে এসে এবার কেউ হুট করে জড়িয়ে ধরে, যত সব। সাজু, এই লোকটি তোমার বড় ভাই? আমি তো ভেবেছিলাম তোমার পরিবার গ্রামে থাকে, না হলে অন্তত একটু সম্মানজনক হবে। এখন তো দেখছি তিনি একজন কামলা। ছি 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 ছি, এই কাদা মাটি নোংরা ক্ষেত এইসবের মধ্যে তোমার ভাই কাজ করে? ছি, একেবারে ভাবতেও আমার গা ঘিন ঘিন করছে। তার মানে তো বিষয়টা পরিষ্কার হয়ে গেল, তাই না? ও তো কামলাই। শরীরের মধ্যে কাদা লেগে আছে, দুর্গন্ধ, ঘাম, পচা নর্দমার মতো। এই সাজু শোনো, আমার না এসব আবেগ টাবেগ ভাল লাগে না। সমস্যা নেই রে ভাই, সমস্যা নেই। আমি তোরে জড়াই ধরছি, এটা নিয়ে যদি তোর সমস্যা হয়, তোর গায়ে যদি কাদামাটি লেগে যায়, আমি যে দূরে আছি না, আমি দূরে থাকুন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আসলে হয়েছে কি, অনেক বছর পর তোরে আমি দেখলাম। আমি তো জানি তুই বিদেশে আসোস। বিশ্বাস কর, এই প্রত্যেকটা দিন আমি যখন খেতে কাম করি, ভোরবেলা তো খেতে আসি, তাই না? এই আকাশের দিকে তাকায় থাকি, আর আল্লাহরে কই, আল্লাহ আমার ভাইটা কবে আইব, আমি আমার ভাইটার মুখটা কবে দেখো। আমি আনন্দে না নিজের সামলাইতে পারি নাই, এই জন্য তোর একটু ধরে ফেলছি। তুই মনে কিছু করিস না রে ভাই, আমি দূরে আছি। হ্যাঁ, ভালো কথা। ওনারা কারা? ওনাকে তো আমি ছিলাম না। শোনো ভাইয়া, আমি দেশে ফিরেই বিয়ে করেছি। এ আমার ওয়াইফ, আর উনি হচ্ছে ওর বড় বোন, আর ইনি মামা শ্বশুর। এই কামলাটা তোমার আপন বড় ভাই? আমি তো একজন প্রবাসী ছেলেকে বিয়ে করেছিলাম যেন আমার মান সম্মান থাকে, এখানে এসে তো আমার সব মান সম্মান চলে গেল। ঈশা, এমন করে বলো না প্লিজ। আসলে আমার ভাগ্যটাই খারাপ, যেরকম কামলা আমার বড় ভাই। আসলে এটা অনেক লজ্জার বিষয়, তাই আমি আমার পরিবারের পরিচয়টা কাউকে দেই না। তবে আমি তো ভালো টাকা পয়সা ইনকাম করি, তুমি তো ভালো করে জানো। আসলেই তো, কামলা আবার দেওয়ার মতো কোনো পরিচয় নাকি? শহরের লোক শুনলে হাসবে, তোকে সবাই ইনসাল্ট করবে।